প্রিয় বন্ধুরা, উঠে আসছে নবম দশমের অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। নবম দশমের চাকরি ঘিরে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ থাকছে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। আবারও নবম দশম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে, তৎসহ অন্যান্য বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর। গত বুধবার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আদালত মহামান্য সুপ্রিম কোর্টে ছিল নিয়োগ দুর্নীতি মামলার অ্যাপিল পিটিশনের শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন নবম দশম শ্রেণীর 952 জন শিক্ষক, তৎসহ গ্রুপ সি অসংখ্য এবং গ্রুপ ডি 842 জন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে যান সুপ্রিম কোর্টে চাকরিহারা প্রার্থীরা। ওই দিনকার শুনানিতে কাটল না কিন্তু জট, অর্থাৎ জট এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু আপাতত স্থিতাবস্থা বজায় রেখেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত এভাবেই কিন্তু থাকতে হবে চাকরিহারাদের। ওই দিন সুপ্রিম কোর্টে চাকরিহারাদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবীরা জানাচ্ছেন তাদের চাকরি বাতিলের প্রক্রিয়া বৈধ নয়। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই মামলায় কিন্তু বড়সড় দুর্নীতি রয়েছে, তাই আরও শুনানির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে আরও জানা যাচ্ছে যে সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলার শুনানি। পরবর্তী শুনানি অবধি শিক্ষক বা শিক্ষাকর্মী পদে নিয়োগ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 26শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। যদিও চাকরিহারাদের তরফ থেকে আইনজীবীরা দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সব পদেই বহাল চাকরিহারা প্রার্থীরা। এই নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সব পদে বহাল করা যাবে না চাকরিহারা প্রার্থীদের। আবার তাঁদের চাকরি নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া যাবেও না, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। নবম দশম সহ অন্যান্য ক্ষেত্রে বড় বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে উঠে আসলো। বন্ধুরা, যেহেতু সমস্ত বিষয়টি প্রাথমিকভাবে মহামান্য কোর্টের পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে, কোর্ট মনিটরিংয়ের মধ্যেই রয়েছে, মহামান্য কোর্ট সমস্ত বিষয়টিকে দেখছেন এবং সে বিষয়ে আরও দীর্ঘ শুনানি করে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই চাকরিহারা প্রার্থীদের এই মুহূর্তে কি হবে তা কিন্তু বলা মুশকিল। সবটাই সময় এবং মহামান্য কোর্টের পর্যবেক্ষণ ও সময় ও সিদ্ধান্ত, সম্মানীয় বিচারপতিদ্বয়ের যে নির্দেশ তার উপরেই কিন্তু নির্ভর করছে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।